উল্লেখযোগ্য সংখ্যক মামলা থাকা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতো। বিশেষ করে আপনার 12, 13, 14, 15 সালের যে আন্দোলনে যারা মাঠে ছিল তাদের সকলের নামে সেই মামলাগুলো গ্রেপ্তারি পরোয়ানা কিংবা কারো নামে সাজা। বিশেষ করে আপনারা দেখেছেন 18 সালের নির্বাচন এবং অবৈধ নির্বাচন, তারপর 24 সালের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে প্রায় কয়েক হাজার নেতাকর্মীর প্রতি সাজা হয়ে গিয়েছিল। যদি এগুলো আমরা উল্লেখই করি না, বিশেষ করে ছাত্রদল উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী সাজা হয়ে গিয়েছে। তারা স্বাভাবিকভাবেই তো বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না, এলাকায় যেতে পারত না। তো সেই বাস্তবতায় আল্লাহর রহমতে এবার আমাদের সকল নেতাকর্মী বাড়ি গিয়ে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছে এবং আমরা আশা রাখি বাংলাদেশে আর কখনো কোনো কারণেই যেন এই ধরনের এই নির্মম নির্যাতন কাউকে ভোগ করতে না হয় এবং এই ধরনের পরিস্থিতির সৃষ্টি যেন না হয়। এই ঈদই শুধু নয়, আমরা যখনই বাংলাদেশের কোথাও আমরা যাই সেখানে আমাদের বিপুল সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী কিংবা সমর্থক যারা রয়েছে তারা উপস্থিতি হয়। তার ব্যতিক্রম এবারও হয়নি। এবার ঈদে আমার যেহেতু জন্মস্থান ময়মনসিংহে গিয়েছি, হ্যাঁ, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিল এবং ঈদ উদযাপনটা আরও দ্বিগুণ হয়েছে, শুভেচ্ছা বিনিময় করেছে। যদিও ঈদের নামাজ পড়েছে আমি বাইতুল মোকাররমে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমরা মাজার জিয়ারত করেছি। তারপর আমাদের বিশিষ্ট ক্রীড়ানকে আরাফাত রহমান কুকুবায়ের মাজার জিয়ারত করেছি। তারপর আরও কিছু আনুষ্ঠানিকতা ছিল এবং সন্ধ্যার পরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও আমরা স্কাইপিতে তাকে সালাম দিয়েছি। তারপরের দিন বাড়ি গিয়েছি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিল। তো এইগুলো আমাদের দীর্ঘদিনের রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব যারা রয়েছে তাদের এটি অবদান, যে এখনও আমাদের সারা দেশে সত্যিকার অর্থেই ডেডিকেটেড এবং নির্যাতিত নেতাকর্মীদের সংখ্যা অনেক বেশি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।